উস্কানিমূলক হামলা চালিয়ে বিপদ ডেকে আনল ইসরায়েল। এদিকে 12 জুন ভোর 3টায় তেহরানের উপর আকস্মিক বিমান আঘাতে প্রাণ হারান আইআরজিসি কমান্ডার ইন চিফ জেনারেল হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি। আরও মারা যান পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি। এরই 24 ঘণ্টার মধ্যে 13 জুন সকালে দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে এ তথ্য জানা যায়। তেহরান এক নিঃশ্বাসে ছোড়ে 100টিরও বেশি শক্তিশালী শাহেদ ড্রোন। ইরাকের আকাশ মাড়িয়ে পশ্চিমে ধেয়ে যায় এসব আত্মঘাতী পাখি। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা এখন মরিয়া তাদের ভূপাতিত করতে। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সতর্ক কণ্ঠে জানান, জনগণ প্রস্তুত থাকুন, আকাশের যুদ্ধ শুরু। তেল আবিবে জরুরি অবস্থা, বন্ধ জনসমাগম, শিক্ষালয়, বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, মার্কিন দূতাবাস কর্মীরা আশ্রয়ে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, এ তো প্রথম ঢেউ, আরও আসছে ঝড়। বিশ্লেষকরা বলছেন, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে মিসাইল অধ্যায়। ড্রোনের গম্বুজে ঝুলছে মধ্যপ্রাচ্যের নিস্তরঙ্গ রাত। শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায় দুনিয়া তাকিয়ে শুধু সেই ঘাতক পাখির ফিসফিসে ডাকে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।